পাশের বাসার খান সাহেবের বিয়েতে। খান সাহেব আবার বিয়ে খান করবে? সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। ওর তো আবার 2 বিয়েতে হয় না। সরি। একটা পুরস্কার পেয়েই শাকিব খান ভুলে গেল পুরনো সব অতীত। একের পর এক সমালোচনার ঝড়। একটা সময় ছিল যখন শাকিব খানকে প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত অপমান করা হতো। ওরকম দেখাতে চাই। পুরস্কার জেতার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও শাকিব খানের হাতে উঠত না সেই সম্মান, বরং নাটকের কোনো এক অভিনেতার হাতে তুলে দেয়া হতো সেই পুরস্কার। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। 2021 সালের প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘটনা এখনো অনেকেই ভুলতে পারেননি। সেই সময় আওয়ামী লীগের পা চাটা দালাল ফেরদৌস এবং রিয়াদরা শাকিব খানের ব্যক্তি জীবনী নিয়ে খোলামেলা হাসি তামাশা করেছিল। নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব। সে সময় শাকিব ভক্তরা ক্ষোভে ভেঙে পড়েছিল। যারা বলেছে অনেকেই সেই তোমার দিন অ্যাওয়ার্ড শেষ, অনুষ্ঠান বয়কটের ডাকও তাদের দিয়েছিলেন। মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। শুধু তাই নয়, শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা, যা পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল, তাকেও যথাযথ সম্মান দেয়নি তারা। বরং নাটক জগতের কেউ এসে সেই পুরস্কার নিয়ে চলে গিয়েছিল। 2025 সালে প্রথম আলো অ্যাওয়ার্ড মঞ্চে নিজের রাজকীয় উপস্থিতি দিয়ে সকল সমালোচনার জবাব দিলেন কিং খান নিজেই।